আসসালামু আলাইকুম। দীর্ঘ এক যুগ পর হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে সেভয়ের সেই ভাইরাল গোল্ডেন ডিলাইটের কেক রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি। তো এই জন্য প্রথমে আমি একটা ভ্যানিলা ময়েস্ট কেক বেস তৈরি করে নিয়েছি। আর বেসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছিল কিন্তু। আর এটা আমি 2 ডিমের ময়েস্ট কেক করেছি। এবার কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি। ইচ্ছে হলে আপনারা এই উপরের পার্টটা ফেলেও নিতে পারেন, আবার উপরের পার্ট সহও দিতে পারেন। আমি উপরের পার্ট সহই দিব, কোনো সমস্যা হবে না এতে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কিন্তু কেকের ভেতরটা খুব সুন্দর হয়েছে। তো কেকটাকে স্লাইস করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো প্রথমে আমি ভুল করে ক্রিম দিয়ে দিয়েছিলাম। তো তারপর ক্রিমটাকে তুলে নিয়ে আমি এখানে স্ট্রবেরি ফিলিং দিয়ে দিচ্ছি। আর এই স্ট্রবেরি ফিলিংটা আমার বাসায় তৈরি করা। আর এই স্ট্রবেরি ফিলিং আমার প্রয়োজন ছিল, তাই আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি। স্ট্রবেরি ফিলিং দিয়ে এখানে আমি স্পেশাল একটা ক্রিম দিচ্ছি। হুইপ ক্রিমটাকে আমি অনেকটা আইসক্রিমের মতো টেস্টি করে তৈরি করেছি, বাট আইসক্রিমের টেক্সচারে নয়। আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিমটা দিতে পারেন, তবে চেষ্টা করবেন নর্মাল ভ্যানিলার চেয়ে এই ক্রিমের টেস্টটা একটু আলাদা করতে। তাতে করে কেকটা খেতে আরও বেশি মজা হবে। খুব সুন্দরভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর মাঝের এই লেয়ারটাতে একটু ক্রিমের পরিমাণ বেশি হবে। আর ক্রিমটা দিয়ে আমি এখানে আবার উপর দিক থেকে খুব বেশি ভালোভাবে আর একটু বেশি পরিমাণ করে স্ট্রবেরি ফিলিং ছড়িয়ে দিচ্ছি, কারণ এই স্ট্রবেরি ফিলিংটার কারণেই কেকটা খেতে অনেক মজা হয়। আপনি দেখবেন একটু ফিল করেন, জাস্ট ইমাজিন করেন যে একটা ভ্যানিলা ময়েস্ট কেকের লেয়ার, তারপর আইসক্রিমে এই টেক্সচার বা টেস্টের একটা ক্রিম, আর সাথে স্ট্রবেরি ফিলিংয়ের একটা টেস্ট, সব কিছু মিলে মুখের মধ্যে জাস্ট ওয়াও একটা ফিল হয়, একটা ব্লাস্ট হয় আর কি। তো কথা বলতে বলতে আমি পরবর্তী লেয়ারটা দিয়ে দিয়েছি। আর উপর দিক থেকে একটু ক্রিম দিয়েছি। উপরের এই ক্রিমটা খুব বেশি ফিনিশিং করতে হবে না। আর এটা আমি একটা বক্সের ঢাকনার উপরে করেছিলাম, কারণ এই কেকটা আমি এক জায়গায় পাঠিয়েছি। তো বক্সে করে পাঠিয়েছি, দ্যাটস ওয়াই আমি বক্সের ঢাকনায় আমি কেকটাকে কোট করেছিলাম। আর এখানে আমি তৈরি করে নিয়েছি আলমন্ড প্রোলাইন। সেই প্রোলাইনটা প্রোলাইনটা তৈরি করে খুব ভালোভাবে একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম। আর ভেঙে আমি উপর দিক থেকে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এই প্রোলাইনটা দিয়ে আমরা পুরো কেকটাকে কভার করে দিব। কেকটা একদম কভার হয়ে থাকবে এই প্রোলাইন দিয়ে। তো কেমন লাগলো আমার আজকের এই ঝটপট শর্টকাট রেসিপিটি কমেন্ট করে জানাবেন। আর যারা অলরেডি করেছেন তারা তো করেছেন, আর যারা টেস্ট করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার হলেও টেস্ট করবেন। চাইলে অর্ডার করতে পারবেন, এখন থেকে আমাদের পেজে এই কেকটি অ্যাভেলেবেল পাবেন। তো কমেন্ট করে জানাবেন আমার আজকে ভিডিওটি কেমন লাগলো। আর এই কেকটি যারা খেয়েছেন সবাই কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি এইভাবে করে 2টি কেক তৈরি করেছিলাম, একটি আমি এক জায়গায় পাঠিয়েছি আর একটি আমার বাসার জন্য ছিল। কেকটি আমি অনেককে টেস্ট করিয়েছি, সবাই খুব ভালো রিভিউ দিয়েছে। ইনফ্যাক্ট সবাই বলেছে সেভয়েরসে এটা খেতে আরও বেশি টেস্টি। আপনারা কেকটাকে একটু ফ্রিজিং করে দেন কাটবেন। আমি সাথে সাথে কেটে নিচ্ছিলাম, যার জন্য ক্রিমটা একটু সেট হয়নি। আপনারা ফ্রিজিং করে তারপরে কাটবেন। আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি কেকের ভেতরের টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটিতে লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন প্রেস করে রাখবেন, এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর যারা ভিডিওতে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।